আসসালামু আলাইকুম। আজ শুক্রবার আর বেগম সাহেব ঠিক করলো আমার পেটের সাথে একটা এক্সপেরিমেন্ট করবেন। আজকের মেনু চিকেন ঝালকারি আর পোলাও। প্রথমে পেঁয়াজ কাটলো, পেঁয়াজগুলো এমনভাবে কাটতেছিল মনে হচ্ছে তার এক্সরে কাটতেছে, মানে খুব রাগ কিন্তু মাঝে মাঝে কাঁদতেছে এই টাইপের আর কি। যাই হোক, তারপরে পেঁয়াজ কাটা তেজপাতা টেজপাতা কী সব দিল। এরপরে বাটিতে করে ছোট একটা বাটির মধ্যে মশলা নিয়ে সবগুলো বাটির মধ্যে রাইখা তারপরে ঘুরতে লাগলো। মনে হইতেছে যে অ্যাভেঞ্জারের সবগুলো হিরো একসাথে, যেমন ওই যে দ্য এন্ড গেমে আসছিল ক্যাপ্টেন আমেরিকা বলছে অ্যাসেম্বল, এইরকম আর কি। এখন মশলা পেঁয়াজ সব একসাথে অ্যাসেম্বল হইতেছে। এরপরে ঢাইলা দিল চাল, পোলাওয়ের চাল। আরে কত টাকা দিয়ে যে চালগুলা কিনছি। যাই হোক, বাই দেবে পোলাওয়ের চালগুলো একসাথে মা খায়া সুন্দর মতো। এরপরে কেমনে জানি এটা তো আমি ভাবছিলাম তরকারি রান্নাতেছে, না এটা তো তাইলে পোলাও রান্না করতেছে। আচ্ছা যাই হোক, ওই তো তাইলে পোলাও রান্না করতেছিল এতক্ষণ। আমি ভাবছিলাম যে হয়তো বা মুরগি টুরগি। ও মা, নিচে না একবার মশলা দিল, আবার উপরে দিয়ে কী দিচ্ছে, ও আচ্ছা এটা মনে হয় ঘি। যাই হোক, ঘি দিয়ে তারপরে ঘাটাঘাটি শুরু করেছে, তার মধ্যে আবার একটু পানি ঢেলে দিছে, ঠিক যেমন আমি সে রাগ করার পরে একটু হাসাহাসি করি ওই টাইপের। তারপরে কি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে তারপরে ঢাইকা দিছে। এরপরে তো প্রচুর কি রান্নাবান্না হইতেছে, ভিতরে মনে হইতেছে ঝগড়া হইতেছে পুরা, কিন্তু একেবারে ওয়াও, এটা আমাদের মতো সারাদিন ঝগড়া করে, বাট রেজাল্ট অনেক সুন্দর। শেষে একেবারে একটা অসাধারণ সুখী পরিবার আসে। আচ্ছা এরপরে কি এই হাঁড়িতে মনে হয় ওই তো পেঁয়াজগুলা ওই যে এক্সট্রা যে কাটছিল ওইগুলো আবার দিয়ে এখন হচ্ছে এই চিকেন রান্না করব। যাই হোক, চিকেন রান্না করার জন্য আগে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ঘুরতেছে। এর মধ্যে মনে হয় একটু তেলও দিছে। যাই হোক, তেল তো আসলে আমি এতবার নিষেধ করছি তেল না দিতে, তারপরে তেল দিয়ে ভরায়া রাইখা দেয়। যাই হোক, কিন্তু আমার বউ ভালো রান্না করে, অ্যাজ এ সেফটি বলে দিলাম আগে থেকে। এখন তেল দিয়ে সে ঘুরতেছে। এটার মধ্যে ওই সেম জিনিস, দুনিয়ার যত রকমের মশলা আছে এই মশলা তো দিছেই, সাথে একটু পানিও মিশাই দিছে হাউজের, যাতে টেস্টি হয়। ওই যে যেমন ফুচকার দোকানে ফুচকাওয়ালার ঘাম না হইলে ফুচকা টেস্টি হয় না, এরকম আর কি, যে ট্যাপের পানি না হইলে মনে হয় তরকারি টেস্টি হয় না। এখন সেই ট্যাপের পানি দিয়ে এরপরে ঘুরতেছে। দেখা মনে হইতেছে যে একেবারে খুব টেস্টি কিছু হবে, বাট আমি শিওর যে এখানে টেস্টি কিছু হবে না। এটাও একটা এক্সপেরিমেন্ট চলতেছে, যেটা খাওয়ায় আমাকে শাস্তি দেওয়া হবে। যাই হোক, এটা ঘুরতেছে। ঘুরতে ঘুরতে যখন এই যে পানি উঠে গেছে, এর মধ্যে আসলো চিকেন। ও চিকেন এত নরম করে আদর করে দিতেছে, এরকম যদি আদর আমারে করতো। যাই হোক, চিকেন দিয়ে তারপরে এখন মনে হয় ও না থাক, আমারে এরকম আদর করার দরকার নেই, তো ফ্রাই করে ফেলাইছে, আমি ফ্রাই হইতে চাই না। তারপরে এই জায়গায় এন্ট্রি হলো দুইটা এক্সপেন্সিভ জিনিসের। একটা হলো আলু এক্সপেন্সিভ বিকজ এটা সব কিছুর সাথে ভালো লাগে, আর রসুন যেটা আসলেই অনেক এক্সপেন্সিভ, 250 টাকা কেজি। কিনতে যখন বলে অফিস থেকে আসার সময়, তখন মনে হয় যে এই আমার পকেট থেকে 500 টাকার নোটটা উড়ে গেল। যাই হোক, এই রসুন এত দাম, তারপরে আবার আস্ত আস্ত রসুন এই তরকারিটার মধ্যে দিতেছে। ভাই এটা তো তরকারি না, এটা পুরা মনে হচ্ছে স্বর্ণ বানাইতেছে। যাই হোক, এত দামি রসুনের মধ্যে দিছে চিকেন, তারপরে আলু। যাই হোক, এটা নিয়ে ঘাইটা গুইটা তারপরে এই যে ঢাইকা রাখছে, এমনভাবে একটা ভাব করতেছে মানে পুরা রান্নাটাই সে করছে, কিন্তু সে কিন্তু চুলার মধ্যে বসায় দিয়ে নিজে গোসল করতে গেছে গা পুরা। কিছুক্ষণ পর এসে আমি না রানছি আর কি।